কেন রে মন গুরুর সঙ্গ নিলামে না সত্য সাধনার ফলে আসিয়ারে মানব কুলে সত্য সাধনার ফলে আসিয়ারে মানব কুলে শৈলে আনা দিব বলে কেউ আজ দিলাম না কেন রে মন সাধু সঙ্গ নিলামে না কেন রে মন গুরুর সঙ্গ নিলামে না এই যে শ্রাদ্ধ বর্ষর উপলক্ষে যে আজকের এই কীর্তন এই যে কীর্তন রাত ভোর হলে শ্রাদ্ধ কর্ম শুরু। তো এই যে শ্রাদ্ধটা হচ্ছে কয়দিনে হচ্ছে? আবার শ্রাদ্ধ কয়দিনে করবেন? 12-13, তাই না? এই 12-13 এই 12 দিনে যাবত কি হচ্ছে? তার পুত্র ব্রহ্মচর্য পালন করছে। এটাকে কি বলা হয়? ব্রহ্মচর্য। একজন ব্রহ্মচর্যের যে আচার যে নিয়ম নীতি ঠিক সেই নিয়ম নীতিতে বর্তমান উনি রয়েছেন। কি বাবা আছেন না? তাহলে এই 12-13 দিন থেকে যে কষ্টটা আজকে আবার সারা রাত আমাদের জেগে এখানে বসে থেকে আমাদের সারা রাত আজকে জেগে থাকতে হবে। এটাও একটা কষ্ট। কি বাবা কষ্ট না? কষ্ট নয়? বাবা বলছে নাকি কষ্ট নয়। আসলে সকলে তো ইহার মর্ম বুঝবে না, বুঝবে মা? হরি নামের মর্ম সকলেই বুঝি, এই নামকে সকলে ভালোবাসে না। এখন রাত্রি 12টা-1টা বেজে গেলে বোঝা যাবে যে হরি নামকে কে কত ভালোবাসে। ঠিক তাই না? আজকে কথাটা কেন বললাম? এই যে কীর্তন, মানুষ মারা গেলে শ্রাদ্ধ বাসরে কি কীর্তন করাতেই হবে? নাকি এটা কোনো পেশাচার? নাকি এটা লোক দেখানো? নাকি কোনো বেদ শাস্ত্র প্রমাণ আছে যে মানুষ মারা গেলে শ্রাদ্ধ কর্মে হরি নাম সংকীর্তন করাতে হবে? এই শ্রাদ্ধ বাসরে কীর্তন করালে কি হবে? ইহার ফল কি? আর না করালে বা কি হবে? শ্রাদ্ধ করলেই কি হবে? না করলেই বা কি হবে? যদি পিতা মাতার শ্রাদ্ধ কর্ম করে থাকি তাহলে ইহার ফলাফল কি? কি বাবা তাই না? এগুলো আমাদের সনাতন ধর্মে আমাদের এই প্রশ্নগুলো আমাদের হৃদয়ে জাগাতে হবে মা। এই শ্রাদ্ধ বাসরে কীর্তন করাতে হবে, এটা কি কোনো পৌরাণিক কোন প্রমাণ আছে? এটা কি কোন শাস্ত্র? ফলে আসিয়ারে মানব কুলে 16 আনা দিব বলে কেউ আজ দিলাম না কেন রে মন সাধু সঙ্গ নিলাম না কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। জয় 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 শত সাধনার ফলে আসিয়ারে মানব কুলে 16 আনা দিবি বলে আজ দিলে না ভাই চোখে
চোখ বুঝে খেয়েছো মন, চোখে দেখো না। সত্য সর্বত্র সাধনে পাঠায় মালিক এই ভুবনে। সত্য সর্বত্র সাধনে পাঠায় মালিক এই ভুবনে। সত্য সর্বত্র সাধনে পাঠায় মালিক এই ভুবনে। কেমন এমন কামে দিনে, কেমন এমন কামে দিনে হইয়াছে দেনা। যারা লাগিয়া এসেছো তারে কি কেউ কোনোদিন মন দেখেছে?